কাঁঠাল বিচি লতি দিয়ে লইট্টা শুটকি রান্না করব। যখন কাঁঠাল খেয়েছিলাম তখন কিছুটা বিচি আমি ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রোজেন লতি কিনে নিয়ে আসলাম। লতি কিনতে এসে যেটা হলো, আমি ভালো মানের শুটকি খুঁজতেছিলাম যেটা দেখতে একটু চকচক করবে। তো এখান থেকে আমি লইট্টা শুটকি নিয়ে নিলাম বেছে বেছে। এই শুটকিটা একদম আস্ত ভেজেই আমি পানিতে ভিজিয়ে রাখবো। আর পেঁয়াজ কেটে নিচ্ছি বেশি করে, 2টা বড় সাইজের পেঁয়াজ। চুলায় একটা কড়াই দিয়ে দিলাম 1/4 কাপের মতো তেল। শুটকি রান্নায় একটু তেল আর ঝালটা বেশি দিলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। কয়েকটা শুকনো মরিচ টুকরো টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে আমি কিছুটা লাল পেঁয়াজের কুচিও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণের পরিমাণটা কমই দিতে হবে। পেঁয়াজটা কিছু সময় নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। আজকের রান্নায় আমি বিচিগুলো পরিষ্কার করে নিয়ে এখানে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে বিচিগুলো কিছুটা সময় ভেজে নিচ্ছি। আজকের রান্নায় আমি 2 ধরনের শুটকি ব্যবহার করব, চাপা শুটকি এবং লইট্টা শুটকি। এই 2 ধরনের শুটকি দিয়ে রান্নাটা করে দেখবেন, একদম ভাত খেতে অন্য কিছু তো লাগবেই না। আর যাকে এই শুটকিটা খাওয়াবেন সে আপনার রান্নার একদম ভক্ত হয়ে যাবে। আমি দিয়ে দিলাম কয়েকটা চাপা শুটকি, পরিষ্কার করে নিয়েছি, মাথাটা ফেলে দিয়েছি। লইট্টা শুটকিগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এখন কাঁঠাল বিচির সাথে শুটকিগুলো নেড়ে চেড়ে কিছু সময় কষিয়ে নিচ্ছি। আমি এখনও কিন্তু এই রান্নাটায় মশলা অ্যাড করি নাই। এখন আমি একে একে মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি মরিচটা যে যেমন ঝাল খান সেরকমই দিবেন, আমি দিলাম 2.5 চামচ মরিচ দিয়েছি, 1.5 চামচ হলুদ দিয়েছি। কেউ চাইলে রান্নাটায় আস্ত রসুন কুচিও দিতে পারেন, আবার পেস্টও দিতে পারেন। আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালো করে শুটকি কাঁঠাল বিচি কষিয়ে নিচ্ছি। ফ্রোজেন লতি পানি ফুটিয়ে তার মধ্যে লতিগুলো দিয়ে আমি আরও একবার ফুটিয়ে ধুয়ে ঝরিয়ে রেখেছি। কারণ অনেক সময় দেখা যায় লতিতে গলা ধরে, তো এইভাবে করলে আপনি একদম নিশ্চিন্তে খেতে পারবেন, গলা ধরার কোনো ব্যাপারই থাকবে না। আমি সবসময় এভাবেই রান্না করি। কাঁঠাল বিচিটা আগে যদি আমি রান্না করে না নিই তাহলে অনেক সময় এটা দেখা যায় যে শক্ত থেকে যায়, কারণ লতিটা একটা সময় সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর বিচিটা আগে রান্না করে না নিলে কি হবে, লতিগুলো একদম গলে যাবে। কাঁঠাল বিচি রান্না হওয়া পর্যন্ত যদি আমি অনেক সময় রান্না করি, তো এই জন্য আপনি বিচি আর শুটকি 50-60% রান্না করে নিয়ে লতিটা অ্যাড করে দিলে একদম পারফেক্ট কাঁঠাল বিচির লতির রান্নার টেস্টটা পাবেন। আমি এখন দিয়ে দিচ্ছি লতি, আবার ভালো করে সব কিছুর সাথে লতি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ফ্রোজেন লতি দিয়ে ফ্রোজেন কাঁঠাল বিচি দিয়ে মজার রান্নাটা করে নিতে পারেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, সাথে সাথে নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো বাটনটা অন করে দিবেন। আজকের রান্না কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে।